আজকে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ পেয়েছে অ্যানুয়াল অ্যাডমিশন টেস্ট 2026। তোমাদের আজকে প্রথম রিসিভ নোটিশ প্রকাশ পেয়েছে। সো চলো আমরা দেখি প্রথম রিসিভ নোটিশে তোমার জন্য কী কী বলা হয়েছে, কী কী নিয়ম মানতে হবে, কীভাবে তোমাদের রিসিভ ফর্ম পূরণ করতে হবে, সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো লাইন টু লাইন। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কী জানা আছে আমি সব প্রশ্নেরই উত্তর দেবো। তাহলে দেরি না করে চলো ভিডিও শুরু করি। আর হ্যাঁ, তোমাদের এখন সাবস্ক্রাইব করলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবে। তাহলে চলো আমার পুরো নোটিশটি ভালো করে পড়ে আসি, তাহলে সব কিছু আমরা বুঝতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রথম স্লিপে অনলাইনে আবেদন 30 জুন বিকাল 4টা থেকে 15 জুলাই 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী উত্তীর্ণ হয়েছে, মানে পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। যারা প্রথম মেধালিকে চান্স পায়নি বা দ্বিতীয় মেধালিকে চান্স পায়নি তারাই স্লিপে গিয়ে আবেদন করতে পারবে, বা যারা চান্স পেয়েও ভর্তি হয়নি কোনো কলেজে তারাও স্লিপে আবেদন করতে পারবে। এবং যারা প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তি হয়েছে এবং ভর্তি বাতিল করেছে তারাও স্লিপে আবেদন করতে পারবে। মানে যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু তারা ভর্তি হয়েও তারা আবার ভর্তি বাতিল করেছে তারাও কিন্তু চাইলে স্লিপে গিয়ে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে একটি আছে, দেখো উল্লেখ্য যে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে যারা ভর্তি ছিল, মানে 24-25 শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স বা ডিগ্রি কোর্সে ভর্তি রয়েছে তারা অবশ্যই 7 জুলাই 2026 তারিখের মধ্যে তোমাদের পূর্ববর্তী ভর্তিটা বাতিল করে নেবে, মানে তোমরা কখনোই স্লিপে আবেদন করতে পারবে না। এবার আসি মূল কথায়, তোমরা স্লিপে আবেদনটি করবে কী করে। প্রথমে বলি, স্লিপে আবেদনের জন্য তোমাকে আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট মানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এই পর্যায়ে আবেদনকারীকে বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশানে গিয়ে যে কোনো কলেজ সে সিলেক্ট করতে পারবে এবং ওই কলেজে তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসন তালিকা দেখতে পাবে। মানে তুমি একটি কলেজে চয়েস করছো, সিলেক্ট করছো, সেই কলেজে কতগুলো সিট তোমার জন্য এলিজেবল আছে সব কিছু তুমি দেখতে পারবে তুমি কলেজটি চয়েস দেওয়ার পরে বা সিলেক্ট করার পরে। সে কয়টি আসন আছে, কয়টি সিট আছে, সব কিছু তুমি সুন্দর করে কলেজটি সিলেক্ট করার পরে দেখতে পারবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা যারা আমাকে প্রশ্ন করেছো যে আমি কয়টি সিট আছে দেখবো, কী করে দেখবো, সে তুমি বুঝতে পারবে কলেজটি সিলেক্ট করার পরে। তাহলে আসি, আবেদনকারীকে স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করতে হবে। মানে A4 সাইজের যে কাগজটি রয়েছে, A4 সাইজের সাদা কাগজ, ওইটা তোমরা এটা প্রিন্ট করবে এবং অবশ্যই প্রিন্ট করে ওই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফিও প্রদান করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা এই কাজটি করতে পারবে। হয়তো কোনো কম্পিউটার দোকানে গেলে হয়তো 20-30টা খুঁজতে পারে, বা তোমাকে নিজেরা যদি করো মোবাইল থেকে তাহলে কোনো টাকাই তোমাদের পে করতে হবে না। সো এটুকু ছিল আপডেট। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক স্লিপের আবেদন অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না। সো এটুকু ছিল আপডেট। তোমরা যারা চিন্তায় ছিলে স্লিপ নিয়ে যে কী করে আমি স্লিপ একটা কলেজ বা একটা সাবজেক্ট পাবো, সো তোমার জন্য আপডেট এসেছে 30 জুন থেকে 15 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে প্রথম স্লিপে। এরপর আবার সেকেন্ড স্লিপ এসে যাবে। সো চিন্তা কোনো কারণ নেই, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমার প্রথম স্লিপ চান্স না পেলেও অবশ্যই স্লিপে তোমাদের সুযোগ আরও একটি রয়েছে। সো কালকে আমি ভিডিও আনবো এই প্রথম স্লিপে চান্স পাওয়ার 7টি কৌশল নিয়ে। প্রথম স্লিপের 7টি কৌশল কী হতে পারে, কী উপায় তোমরা চয়েস করলে বা স্লিপটা সাজালে সুন্দর করে পার্সিকুলার সাজালে তোমরা যাতে চান্স পেতে পারো, বাট সাবজেক্ট অন্তত পেতে পারো, সেই নিয়ে আমি 7টি কৌশল বানিয়েছি। তার ভিডিও আসবে কালকে। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সকল প্রশ্ন উত্তর আমি দেবো। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।